নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। নমস্কার। ভালো আছো? জি স্যার। আজকে তোমাদের হিন্দুর অনৈতিক শিক্ষা তোমরা ৮৬ পৃষ্ঠা উঠো, ৮৬ পৃষ্ঠা। ছিয়াশি পৃষ্ঠা উঠো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের হিন্দুর অনৈতিক শিক্ষার সপ্তম অধ্যায়ে পাঠ ১২-১৩ নিয়ে আলোচনা করব। এরপর আমি মা আনন্দময়ী ১৪-১৫ নিয়ে আলোচনা করব, যেগুলো সংযুক্ত সিলেবাসের মধ্যে তোমাদের আছে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, পাঠ ১২ ও ১৩, ঠাকুর অনুকূল চন্দ্র। পাবনায় পদ্মার তীরবর্তী একটি গ্রাম হচ্ছে কি হিমায়তপুর। তার ঠাকুর অনুকূল চন্দ্র কোন গ্রাম জন্মগ্রহণ করেন? হিমায়তপুরে। কেমন? তো সেই গ্রামে ১২৯৫ সালের ৩০শে ভাদ্র, বাংলা হচ্ছে ১৮৮৮ খ্রিস্টাব্দে ১৪ই সেপ্টেম্বর অনুকূল চন্দ্রের কি না, বাংলা হচ্ছে ১২৯৫ সালের ৩০শে ভাদ্র আর ইংরেজি হচ্ছে ১৮৮৮ খ্রিস্টাব্দের ১৪ই সেপ্টেম্বর অনুকূল চন্দ্রের কি জন্ম। তা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে জন্ম হচ্ছে বাংলা সন ১২৯৫, বাংলা ১২৯৫ সালে ৩০শে ভাদ্র। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে চন্দ্র জন্মগ্রহণ করেছে কত? বাংলা ১২৯৫ সালে ৩০শে ভাদ্র আর ইংরেজি হচ্ছে ১৮৮৮ খ্রিস্টাব্দে ৮৮ সালে কেমন ১৪ই সেপ্টেম্বর। দেখো এই দুটো তোমরা মোর আগে পরীক্ষায় নৈর্বৃত্তিকে আসতে পারে যে বাংলা কত সালে জন্মগ্রহণ করে? নমস্কার। ইংরেজি নমস্কার, ইংরেজি কত সালে জন্মগ্রহণ করে? তারা এই দুটো জিনিস তোমরা জেনে রাখবে। এরপর তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে হিমায়তপুর। গ্রামের নাম হিমায়তপুর। কেমন? হিমায়তপুর হচ্ছে তার গ্রামের নাম। কেমন? তাহলে এরপর দেখো, অনুকূল চন্দ্রের পিতার নাম হচ্ছে কি? শিবচন্দ্র চক্রবর্তী। পিতা হচ্ছে শিবচন্দ্র চক্রবর্তী। চক্রবর্তী। আর মাতা হচ্ছে, ওনার মাতা হচ্ছে, মায়ের নাম হচ্ছে মাতা মনমোহিনী দেবী। মনমোহিনী দেবী। মনমোহিনী কি দেবী। তার শিক্ষার্থীরা ঠাকুর অনুকূল চন্দ্র বাংলা ১২৯৫ সালে ৩০শে ভাদ্র জন্মগ্রহণ করেন আর ইংরেজি হচ্ছে ১৮২৮ খ্রিস্টাব্দে আর সালে ১৪ই সেপ্টেম্বর। গ্রামের নাম হচ্ছে হিমায়তপুর। তার ওনার পিতার নাম হচ্ছে শিবচন্দ্র চক্রবর্তী, মাতার নাম হচ্ছে মনমোহিনী দেবী। তো হিমায়তপুরে অনুকূল চন্দ্রের শৈশব, বাল্য ও কৈশোর অতিক্রান্ত হয়। হিমায়তপুর পাঠশালায় তিনি লেখাপড়া শুরু করেন। সেখানকার পাঠ শেষ হলে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন। প্রিয় শিক্ষার্থীরা এখানে আন্ডারলাইন করো যে তিনি কোন ইনস্টিটিউটে ভর্তি হন? পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন। এখানে নবম শ্রেণী পর্যন্ত পরে তিনি পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তাহলে পাবনা ইনস্টিটিউটে তিনি কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন? নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। কেমন? এরপর তিনি কোথায় কোন বিদ্যালয়ে ভর্তি হন? পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষার জন্য মনোনীত হন, কিন্তু একজন সহপাঠী পরীক্ষার ফিসের টাকা জোগাড় করতে না পারেনি শুনে তাকে তিনি নিজের টাকা দিয়ে দেন। ফলে ওইবার তার পরীক্ষা দেওয়া
হয়নি। তো পরেরবার তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এরপর মায়ের ইচ্ছা তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। হ্যাঁ, তখন তিনি কোন কোন মেডিকেল কলেজে ভর্তি হন? কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। এগুলো তোমরা মনে রাখবে, আন্ডারলাইন করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা। তখন তাদের সংসারে আর্থিক অনটন চলছিল, তাই অনেক কষ্ট করে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। একদিন প্রতিবেশী এক ডাক্তার হেমন্ত কুমার চট্টোপাধ্যায় ওষুধ সহ তাকে একটি বাক্স দেন। তার প্রতিবেশীর নাম কি? ডাক্তার হেমন্ত কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, হেমন্ত কুমার চট্টোপাধ্যায় তাকে কি দিয়েছিল? একটা ওষুধের বাক্সে কি দিয়েছিল? ওষুধ সহ একটি বাক্স দিয়েছিল, যেটা দিয়ে তিনি রোগীদের সেবা শুশ্রূষা করেছিলেন। তো তিনি কি হচ্ছে বাক্স দিয়ে কুলি মজুরদের সেবা শুরু করলেন। সেবার আনন্দের মধ্যে দিয়ে যা আয় হতো হাতে তার দিন চলে যেত। অনুকূলচন্দ্র ডাক্তার হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। সেখানে তিনি চিকিৎসা কর্ম শুরু করেন। এতে তার অভূতপূর্ব সাফল্য আসে। কিন্তু তিনি উপলব্ধি করলেন, মানুষের দুঃখের স্থায়ী সমাধান করতে হলে কেবল শারীরিক চিকিৎসা নয়, মানসিক আত্মিক চিকিৎসাও দরকার। যে উনি মনে মনে চিন্তা করলেন যে কি মানুষের যে দুঃখ, হ্যাঁ, মানুষের দুঃখের স্থায়ী সমাধান কিন্তু শারীরিক চিকিৎসা দিয়ে হয় না। তার জন্য কি প্রয়োজন? মানসিকও কি আত্মিক চিকিৎসাও কি দরকার। কারণ শরীরের সঙ্গে মন ও আত্মিক নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ মন ভালো থাকলে শরীর কি ভালো থাকে। যার মন ভালো, যে হাসি খুশি থাকে সবসময়, হ্যাঁ, তার শরীরে কি থাকে? ভালো থাকে, নিরোগ থাকে। দেখো, তাই তিনি মানসিক ও আত্মিক চিকিৎসা শুরু করলেন। অনুকূলচন্দ্র ছিলেন সমাজের অসহায় অবহেলিতদের বন্ধু। তাদের নিয়ে তিনি কীর্তন দল গঠন করেন। কীর্তনের মধ্যে দিয়ে তিনি তাদের মানসিক শান্তির বিধান করেন। এই যে হরিনাম কৃষ্ণ, হ্যাঁ, আমাদের 32 নাম, 16 32 নাম কৃষ্ণ নাম, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন যখন কীর্তন হয়, যখন মন দিয়ে কীর্তন শোনা হয়, তখন আধ্যাত্মিক জগতে চলে যায়, তখন মন প্রশান্ত হয়ে যায়। তা বলছে কি তিনি কীর্তনের মধ্যে দিয়ে তাদের মানুষের শান্তির বিধান করেন। যখন মানুষের মন দুঃখ আক্রান্ত হয়ে যায়, মন কষ্ট আসে, মনে দুঃখ আসে, তখন কি করে? কীর্তন শুনলে এই দুঃখ কষ্টগুলো কি হয়? চলে যায়। তার দেখো, সবাই তাকে যখন ডাক্তার না বলে কি বলতো? ঠাকুর বলতো। সে থেকে তিনি ঠাকুরের অনুকূলচন্দ্র নামে পরিচিত হন। তার খ্যাতি ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ যদি সৎ পথে থাকে, সৎ চিন্তা করে, সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র হিমায়তপুরে প্রতিষ্ঠা করেন সৎসঙ্গ আশ্রম। তার প্রিয় শিক্ষিতরা দেখো, যাতে মানুষ সৎ পথে থাকে, সৎ চিন্তা করে, সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র কি করেন? হিমায়তপুরে একটি সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। কেমন? তাহলে এর মাধ্যমে তিনি তার অনুসারীদের আত্মিক উন্নতির জন্য ব্রহ্মজ্ঞান লাভে সহায়তা করতেন। দলে দলে লোক তাকে গুরু মেনে এই সঙ্গে যোগ দিতে লাগলো। তিনি এই সঙ্গের মাধ্যমে ধর্মের সঙ্গে কর্মের সংযোগ ঘটান। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ, এই চারটি ছিল আশ্রমের মূল ভিত্তি। তার আশ্রমের মূল ভিত্তি কয়টি? চারটি। আশ্রমের মূল ভিত্তি হচ্ছে চারটি। আশ্রমের মূল ভিত্তি চারটি। হ্যাঁ, যথা আমি লিখেছি চারটি কি কি? কত তোমার বইয়ে আছে, তোমার শেষ সাদা পৃষ্ঠা দেখো, সেখানে দেখতে পাবে যে শিক্ষা, কৃষি, শিল্প, শিক্ষা, কৃষি, শিল্প, আরেকটা আছে, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে তোমার সুবিবাহ। সুবিবাহ। শিক্ষার্থীরা, আমি যে পাঠগুলো পড়াচ্ছি এগুলো সব কিছু সিলেবাসে আছে, তোমাদের এখান থেকে অ্যাসাইনমেন্ট আসতে পারে, তাই এই অধ্যায়টা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি যা পড়াচ্ছি মনোযোগ দিয়ে শোনো, এবং এটা ভালো করে আমি পড়ানোর পরেও তোমরা বাসায় আরো ভালো করে পড়তে হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে মূল ভিত্তি হচ্ছে কয়েকটি? শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ। এই চারটি হচ্ছে আশ্রমের কি মূল ভিত্তি। কেমন? ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সনাতন আর্য জীবনের এই চারটি স্তরে জীবন যাপনে তিনি সকলকে অভ্যস্ত করে তোলেন। অনুকূলচন্দ্র লোকহিতার্থে প্রাচীন ঋষিদের আদর্শে তপবন, বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেন। এর ফলে আধ্যাত্মিক জীবনের পাশাপাশি মানুষ জাগতিক জীবনেও উপকৃত হয়। মহাত্মা গান্ধী সৎসঙ্গের এই এক কর্মকাণ্ড থেকে অত্যন্ত মুগ্ধ হন এবং এর প্রশংসা করেন।
প্রিয় শিক্ষার্থীরা দেখো 1946 খ্রিস্টাব্দে অনুকূল চন্দ্র বিহারের দেওঘরে যান। তাহলে বিহারের অনুকূল চন্দ্র বিহারের দেওঘরে যান কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে। তোমরা এই লাইনটার নিচে একটা আন্ডারলাইন করো, নিচে একটা আন্ডারলাইন করে রাখো যে 1946 খ্রিস্টাব্দে অনুকূল চন্দ্র বিহারের দেওঘরে যান এবং সেখানে সৎসঙ্গের আদর্শে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। পরের বছর ভারত ভাগ হলে তিনি আর ফিরে আসেননি। হ্যাঁ, 1969 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি 81 বছর বয়সে তিনি দেওঘরে দেহত্যাগ করেন। তিনি দেহত্যাগ করেন কত সালে? তাহলে আমরা কিছু বাংলা জন্ম লিখেছি, এই বলছে যে ওনার যে এই মৃত্যু সাল আছে দেহত্যাগ করে কত সালে? দেহত্যাগ করেন হচ্ছে 1969 খ্রিস্টাব্দে ছাদ। হ্যাঁ, এটা খ্রিস্টাব্দে হবে হ্যাঁ 1969 খ্রিস্টাব্দে কত তারিখে? তোমার 26 জানুয়ারি। তাহলে তোমরা পেয়ে গেছো যে জন্মগ্রহণ করেন বাংলা 1275 সালের 23 ভাদ্র, ইংরেজি 1828 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর। আর তিনি দেহত্যাগ করেন 1970 খ্রিস্টাব্দে 26 কি জানুয়ারি। আর তিনি কত বছর বয়সে দেহত্যাগ করেন? 81 বছর বয়সে। তোমরা নিচে আন্ডারলাইন করে রাখো। ঠাকুর লক্ষ্মীচন্দ্রের শিষ্য সম্প্রদায় ও সৎসঙ্গের কর্মকাণ্ড উভয় বাংলার নানা অঞ্চলে আজও সক্রিয়। ঢাকা ও চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর আশ্রম ও কার্যালয় আছে। এর মাধ্যমে জনগণকে সেবা দেওয়া হয়। ঠাকুর লক্ষ্মীচন্দ্র তার আদর্শ ও চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 46 খানা গ্রন্থ রচনা করেছিলেন। তিনি কতখানা গ্রন্থ রচনা করেছিলেন? 46 খানা। কতখানা? 46 খানা তিনি গ্রন্থ রচনা করেন। হ্যাঁ, গ্রন্থ রচনা করে কত? 46 খানা। এই 46 খানা গ্রন্থ রচনা করে। তোমরা আন্ডারলাইন করে রাখো, বইয়ের মধ্যে 27টা আছে। এরপর দেখো তোমাদের সেই সবের মধ্যে পূর্ণপ্রতি, অনুশ্রুতি, চলার সাথী প্রভৃতি উল্লেখযোগ্য। ঠাকুর চন্দ্রের শিক্ষা ছিল মানুষের কোনো ভেদাভেদ নেই। মানে তোমরাও এই শিক্ষিত, তোমরা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করবে না, কেউ উঁচু কে নিচু, হ্যাঁ সেরকম তোমরা কোনো ভেদাভেদ করবে না। সমাজে সবার সাথে মিলেমিশে চলবে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, সবাইকে একই রকম ভালোবাসবে, কাকে কম কাকে বেশি সেরকম নয়, কেমন? আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখবে না, কেমন? তাহলে কি বলছে, তিনি কিন্তু এই ঠাকুর চন্দ্রর মানে শিক্ষা ছিল যে মানুষের কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ থাকবে না, কেমন? কে জেলে, কে না, কে কুমোর, হ্যাঁ এগুলো, কে শূদ্র, কে ব্রাহ্মণ, এগুলোর মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ কি থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। এই যে দেখো না প্রিয় শিক্ষার্থীরা, যেখানে হরিনাম কীর্তন হয় সেখানে কি ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, চার বর্ণের সব লোক, সব মানুষ, সকল পেশার মানুষ কি হয় এখানে হরিনাম শুনতে আসেন, সবাই একসাথে প্রসাদ নেন, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে মানুষের কোনো ভেদাভেদ করবে না, যে সম্প্রদায়ের হোক না কেন। আবার কি যে সম্প্রদায়ের হোক না, কে বুদ্ধ, কে খ্রিস্ট, কে ইসলাম, হ্যাঁ এটা দেখবে না। হ্যাঁ, এটা মনে রাখবে যে সবাই মানুষ, কেমন? সবার সাথে ভালো মনোভাব রাখতে হবে, সবার সাথে মিলেমিশে চলবে। তাই বলছে যে কি, যে সম্প্রদায় হোক না কেন মনে রাখতে হবে ঈশ্বর এক, ধর্ম কি এক। আপনাদের ঈশ্বর কি? অদ্বিতীয়। ঈশ্বর হচ্ছে এক। হ্যাঁ, এই ঈশ্বর এক। কেউ ডাকেন ঈশ্বর, কেউ ডাকেন গড, হ্যাঁ কেউ ডাকেন ভগবান, এইভাবে এক একজনে একটা কি ডেকে থাকেন, তাই না? তাহলে শিক্ষার্থীরা যে নামে ডাকুক না কেন, ঈশ্বর হচ্ছে কি এক, ঈশ্বর দ্বিতীয়টি নেই। আর ধর্ম কি এক, বলছে যে মনে রাখতে হবে ঈশ্বর এক, ধর্ম এক, সংসারে থাকবে, মন রাখবে ভগবানে। শুধু লেখাপড়া করলে বড় হওয়া যায় না, আচার ব্যবহারও জানতে হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা কথা বলা হয়েছে, শুধু লেখাপড়া করলেই বড় হওয়া যায় না, আচার আচরণে ব্যবহারে কি হতে হয়,
হ্যাঁ, আচার ব্যবহার জানতে হয়। যার আচার ব্যবহার ভালো, সুন্দর, যে সমাজে সুন্দর করে চলাফেরা করেন, আচার আচরণ ভালো করেন, মানুষের ভালো ব্যবহার করেন, তারাই কি সমাজে মর্যাদা পান এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন এবং সবাই সবসময় সবাইকে মনে রাখেন, তাদেরকে মনে রাখেন। কেমন? তা শুধু আমি কেউ একটা পড়ালেখা করলো কিন্তু আচার ব্যবহার সুন্দর নেই, হ্যাঁ, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না, কার সাথে ভালোভাবে কথা বলতে পারে না, হ্যাঁ, তাহলে সে লেখাপড়ার কোনো দাম নেই। তুমি লেখাপড়া করে, যারা লেখাপড়া করছে অথবা যারা লেখাপড়া করছো, তোমাদের লেখাপড়ার সাথে 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 আচার আচরণ ব্যবহারও কি সুন্দর হতে হবে। যাদের আচার আচরণ সুন্দর হবে, ভদ্র হবে, ভালো হবে, সবাই ভবিষ্যতে কি অবশ্যই ভালোবাসবে। কেমন? তাই বলতেছি শুধু লেখাপড়া করলে বড় হওয়া যায় না, আচার আচরণও কি বড় হতে হবে, আচার আচরণ জানতে হবে ভালোভাবে। বুঝছো? তাই শিক্ষার্থীরা, তোমাদের কাছে এই যে এই ঠাকুর যে বলেছেন, হ্যাঁ, মহাপুরুষ একটি মহাপুরুষ, যে তিনি বলেছেন যে কি সবার সাথে শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার পাশাপাশি ভালো আচার আচরণ আদব কায়দা শিখতে হবে। তাই ভালো সবার সাথে শিক্ষার্থীরা সবার ছোট বড় সকলের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। কেমন? তাহলে দেখো, ঠাকুর রামচন্দ্রের এই শিক্ষা আমরা সবসময় শুনে রাখবো এবং মেনে চলবো। এবার আসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ 14-15 বা আনন্দময়ী। আনন্দময়ী পাঠ হচ্ছে 14 ও 15। মা আনন্দময়ী, দেখো মা আনন্দময়ী কেমন? মা আনন্দময়ীর জন্ম হচ্ছে বাংলা 1896 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল। বাংলা না ইংরেজি হবে শিক্ষার্থীরা। তো মা আনন্দময়ীর জন্ম হচ্ছে 1896 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে যে জন্ম কি 1896 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তুমি কোন জেলা জন্ম করেন? জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। কেমন? জেলা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া। জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর গ্রাম হচ্ছে কোথায়? কেওড়া, কেওড়া গ্রাম। কেওড়া গ্রাম, কেওড়া গ্রাম জন্মগ্রহণ করে। তার পিতার নাম হচ্ছে বিপিন বিহারী ভট্টাচার্য আর মা হচ্ছে মুক্তদা সুন্দরী। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমার মনে রাখবে। বিপিন বিহারীর প্রত্যেক নিবাস ছিল কোথায়? বিদ্যাপীঠে। এগুলো খুব খুব মনোযোগ দিয়ে তোমরা মনে রাখবে। আনন্দময়ীর আসল নাম হচ্ছে কি? নির্মলা সুন্দরী। আনন্দময়ীর আসল নাম হচ্ছে কি? নির্মলা সুন্দরী। আসল নাম হচ্ছে কি? নির্মলা সুন্দরী। আনন্দময়ী আসল নাম কি? নির্মলা সুন্দরী। গ্রামের পাঠশালায় নির্মলার পড়াশোনা শুরু হয়, কিন্তু পড়াশোনা বেশি দূর এগুলি। হ্যাঁ, ছোটবেলা থেকে তার মধ্যে দিব্যভাবের প্রকাশ ঘটে। হরিনাম কীর্তন হলে তিনি আকুল হয়ে শুনতেন। যেখানে হরিনাম হতো সেখানে তিনি আনন্দময়ী যেতেন এবং সেই হরিনাম শুনে তিনি কি হয়ে যেতেন? আকুল হয়ে যেতেন। কেমন? তাহলে দেখো, হরিনাম কীর্তন হলে তিনি আকুল হয়ে শুনতেন। বাংলা 1315 সালের
হ্যাঁ 1908 খ্রিস্টাব্দ 29শে মাঘ নির্মলার বিয়ে হয়। তার নির্মল বিয়ে হয় কত সালে? বাংলা 1315 সালে, আর ইংরেজি হচ্ছে 1908 খ্রিস্টাব্দে 25 খ্রিস্টাব্দে। আর 29শে মাঘ নির্মলার বিয়ে হয়। তার বয়স 13 বয়স হয়ে 1300 থেকে 14 বছরে পড়েছে তখন। স্বামীর নাম হচ্ছে রমণীমোহন কি চক্রবর্তী, বাড়ি বিক্রমপুরের আটপাড়া গ্রামে। তাহলে স্বামীর নাম কি? রমণীমোহন চক্রবর্তী, মনে রাখবে। আর বাড়ি হচ্ছে কি? ওনার বাড়ি হচ্ছে বিক্রমপুরের আটপাড়া গ্রামে। কার বাড়ি? রমণীমোহন চক্রবর্তী বাড়ি, মানে আনন্দময়ীর স্বামীর বাড়ি হচ্ছে বিক্রমপুরের আটপাড়া গ্রামে। বিয়ের পর ওনার স্বামীর নাম দেন কি? ভোলানাথ। তাই বিয়ের পর স্বামীর নাম কি দেন? আনন্দময়ী ভোলানাথ। ভোলানাথ বাজিতপুরে সেটেলমেন্ট বিভাগে চাকরি করেন। তাহলে ভোলানাথ কোথায় কোন বিভাগে চাকরি করেন? সেটেলমেন্ট বিভাগে। কোথায়? বাজিতপুরে। 1324 সালে, অর্থাৎ বাংলা 1324 সালে, ইংরেজি 1917 খ্রিস্টাব্দে নির্মলা স্বামীর কর্মস্থলে যান। তার মধ্যে ক্রমশ তীব্রভাব প্রকটিত হতে থাকে। কোথাও কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণপ্রেমে তিনি আকুল হয়ে যান। তার মধ্যে এবার দেখো, তার মধ্যে ক্রমশ তীব্রভাব প্রকটিত হতে থাকে। কোথাও কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণপ্রেমে তিনি আকুল হয়ে যান। একবার ভূদেবচন্দ্র বসুর বাড়িতে কীর্তন হচ্ছে। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সে শিক্ষার্থীরা তাহলে কি? হরিহর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। তার দীর্ঘ না সেখানে উপস্থিত ছিলেন। কীর্তন শুনতে শুনতে এক সময় তিনি অজ্ঞান হয়ে যান। তখন তার দেহ থেকে দিব্য আলো প্রকাশিত হচ্ছিল। সবাই ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। এইভাবে নির্মলার মধ্যে মহাভাবের শুরু। সাধারণ মানুষের অজ্ঞাতে তার শরীরে চলতে থাকে সাধন ভজনের নানা রকম লীলা। দিব্যজ্যোতির আবার উজ্জ্বল হয়ে উঠে তার সমস্ত শরীর। 1924 খ্রিস্টাব্দে ভোলানাথ চলে আসেন ঢাকার শাহবাগে। তার শিক্ষিতরা এখানে আন্ডারলাইন করো। 1924 খ্রিস্টাব্দে ভোলানাথ চলে আসেন কোথায়? ঢাকার শাহবাগে। এগুলো নিচে আন্ডারলাইন করে রাখো। তখনকার নবাবের বাগানের তত্ত্বাবধায়কে কাছ নিয়ে সঙ্গে নির্মলা আসেন। এই শারদা মা কালীর মন্দিরে নির্মলার মধ্যে মাতৃমূর্তি প্রকটিত হয়। তখন থেকে তিনি মা আনন্দময়ী নামে খ্যাত হন। এখানে তার সাধন ভজন চলতে থাকে। 1926 খ্রিস্টাব্দে সিদ্ধেশ্বরীতে তার আশ্রম প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে? 1926 খ্রিস্টাব্দে সিদ্ধেশ্বরীতে তার আশ্রম প্রতিষ্ঠিত হয়। তাহলে মা আনন্দময়ী আশ্রম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। কোথায়? সিদ্ধেশ্বরীতে। এগুলো মনে রাখবো শিক্ষার্থীরা। এটাই তার আদি আশ্রম। 1932 খ্রিস্টাব্দে মা আনন্দময়ী স্বামী সহ চলে যান কি? দেরাদুনে। কোথায় চলে যান? দেরাদুনে চলে যান। কেমন? তাহলে এরপর দেখো, ফলে তার লীলাক্ষেত্র ঢাকা থেকে স্থানান্তরিত হয় উত্তর ভারতে। সেখানে তার দৃঢ়ভাবের পরিচয় জানাজানি হলে অনেকে তার ভক্ত হয়ে যান। ভারতের অনেক জ্ঞানীগুণী তাকে শ্রদ্ধা করতেন। তাদের সঙ্গে মায়ের সাক্ষাৎ হয়েছে। এমনকি পণ্ডিত জওহরলাল নেহেরু, মিসেস ইন্দিরা গান্ধী প্রমুখ ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। মা আনন্দময়ী নিজে ভগবত প্রেমী ছিলেন। তাই ভারতের জনগণেরও ভগবতমুখী করার কাজে নিজে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি মহাদেশ পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র পরিভ্রমণ করেছেন। প্রাচীন ভারতের অনেক লুপ্ত স্থান তিনি পুনরুজ্জীবিত করেছেন। ভারতীয় সংস্কৃতির মর্মস্থল সহস্র ঋষির তপভূমি নবীশারণ্যকে তিনি জাগিয়ে তোলেন। এখন সেখানে কীর্তন, নাচ, গান, ধর্মগ্রন্থ পাঠ, সৎসঙ্গ ইত্যাদি কর্মকাণ্ড চলছে। এভাবে তিনি ভারতের বিভিন্ন স্থানে সুপ্ত লুপ্ত ধর্মস্থানকে জাগ্রত করেছেন। কি করছে? মা আনন্দময়ী সেখানে যাগযজ্ঞ, মন্দির, বিগ্রহ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এদেশে লক্ষ লক্ষ মানুষকে সনাতন ধর্মের ভাবধারা উজ্জীবিত করে তুলেছেন। মানুষের মনকে ভগবতমুখী করার জন্য অশেষ প্রেরণা দিয়ে গেছেন। বাংলাদেশের রমনা ও খেরোয়ার দুটি আশ্রম সহ ভারতের বিভিন্ন স্থানে তিনি 25টি আশ্রম কি প্রতিষ্ঠা করেছেন। তো আনন্দময়ী কয়টি আশ্রম প্রতিষ্ঠা করেছেন? 25টি আশ্রম তৈরি করেছেন। তোমরা এগুলো নিচে আন্ডারলাইন করে রাখো। 19-20টা। আনন্দময়ী বিভিন্ন স্থানে কয়টি মন্দির প্রতিষ্ঠা করেন? 25 আশ্রম প্রতিষ্ঠা করেন। 25টি আশ্রম প্রতিষ্ঠা করেন। এরপর দেখো শিক্ষার্থীরা, হিন্দু ধর্ম সংস্কৃতি চর্চার ক্ষেত্রে মায়ের সবশেষ উল্লেখযোগ্য অবদান। মাননীয় বলতেন যে যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে কর্ম করে যাও। নাম করো শুধু নাম, নামেই সবই হয়।
1982 খ্রিস্টাব্দে 27 আগস্ট মানবী পরলোক গমন করেন। তো মানবী পরলোক গমন করেন, হ্যাঁ, দেহ ত্যাগ করেন খ্রিস্টাব্দে 1982 খ্রিস্টাব্দে। 1982 খ্রিস্টাব্দে কত সালে? 27 আগস্ট। কৃষিক্ষেত্রীরা তোমরা জন্মসাল আর দেহত্যাগ করেন কত সালে, এগুলো তোমার খুব ভালোভাবে মনে রাখবে। কেমন? এবার দেখো তার কে সমাধি দেওয়া হয় হরিদ্বারের কনখল আশ্রমে গঙ্গার তীরে তার মরদেহ সমাধিস্থ করা হয়। মানবীর জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে এই যে মানবীর, হ্যাঁ, মানবীর জীবনী থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে কি সর্বদা ভগবানের নাম নিতে হবে। সর্বদা কি করতে হবে? সর্বদা ভগবানের নাম নিতে হবে। সূচিতে অসুচিতে সব সময় ভগবানের নাম নিবে। কেমন? আর তোমরা যখন যে ব্যবস্থা থাকো না কেন, যখন ঠাকুরের নাম নিতে যাবে তখন এই যে একটা মন্ত্র আছে, সূচি মন্ত্র, ওম পবিত্র পবিত্র বা সর্বস্থানিত হাপিবা ইয়েতে স্মরে পুণ্ডিকাক্ষং সবাজ্য গ্রন্থরা সূচি, হ্যাঁ, নম হরি নম হরি নম হরি। প্রথমে 3 বার নম হরি বলতে হবে, তারপর শেষে 3 বার নম হরি বলতে হবে। যেমন ধরো নম হরি নম হরি নম হরি বলে জলের ছিটা দেবে তুলসী দিয়ে, তুলসী নিবে, একটু জল নিবে, নিয়ে ধরো তুমি গীতা পাঠ করতে বসছো বা আসনতে গিয়েছো, হ্যাঁ, তাহলে তুমি কি করবে? বা কোনো ভাগবত করতে যাচ্ছ, তখন কি কাগজ পাল্টিয়ে সুন্দর করে বসে, হ্যাঁ, একটু জল নিয়ে তুলসী নিয়ে নম হরি নম হরি নম হরি নম পবিত্র পবিত্র বা সর্ব অবস্থান কথা পিবা ইয়ত এসমল পুণ্ডিকাক্ষ সবাজ্য গ্রন্থরা সূচি নম হরি নম হরি নম হরি। এই মন্ত্র পাঠের মাধ্যমে হরি বলছে, হরি নাম স্মরণ করলে ভিতরে এবং বাইরে কি হয়ে যায়? যে সূচি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যে অসুস্থিতে থাকে, যে আমরা অনেক সময় মানবদের কুভাবনা থাকে, এই কুভাবনাগুলো কি চলে যায়, হ্যাঁ, এটা হচ্ছে ভিতরেরটা। আর বাইরেটা কি? বাইরে যখন আমরা হাঁটাচলা করতে যাই, বাইরে হাঁটাচলা করে আসি, বিভিন্ন জায়গা থেকে আসি, অনেক কিছু আমাদের পায়ে নিচে পড়ে, হ্যাঁ, যা আমাদের দেহকে অসুচি হয়ে যায়। তখন এই হরিনাম মাধ্যমে পরিশ্রম করলে কি হয়? ভিতরে এবং বাইরে দুটাই কি হয়ে যায়? সূচি হয়ে যায়। এবং ভাগবত পাঠে ধর্মীয় কাজে এটি জন্য শরীর কি হয়? প্রস্তুত হয়। তার প্রিয় শিক্ষার্থীরা, তারা বলছেন যে সর্বদা ভগবানের নাম নিবে। তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থা থাকো না কেন, সর্বদা ভগবানের নাম নিবে। এক হাতে কর্ম করবে আর এক হাতে কি করবে? ভগবানের নাম নিবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন 2 হাতে কি ভগবানের নাম নিবে। তো বলছে কি তার নামে সবকিছু করতে হবে, কর্তব্য কর্ম অবহেলা করা চলবে না। যার যার যে কর্তব্য, শিক্ষার্থীরা তোমাদের কর্তব্য কি? তোমাদের কর্তব্য হচ্ছে পড়াশোনা করা, হ্যাঁ, তাহলে তোমাদের এই পড়াশোনায় মনোযোগী হতে হবে। সকাল বিকাল, হ্যাঁ, সন্ধ্যায় তোমরা কি মনোযোগ দিয়ে, হ্যাঁ, পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে তোমাদের কর্তব্য। কেমন? এরপর দেখো আমাদের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মায়ের এই শিক্ষা আমরা মেনে চলবো। তার প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 2টা পাঠ করাইছি, যে পাঠ 14-15 আর হচ্ছে পাঠ 12-13, ঠাকুর মুখচন্দ্র মা আনন্দময়ী। তোমরা এই 2টা পাঠ ভালো করে মনোযোগ দিয়ে বাসায় আবার ভালো করে পড়বে। পড়ে এখান থেকে তোমরা কি কয়টা? 30টা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা প্রশ্ন লিখবে এবং উত্তর সহ লিখবে। এবার আগামী ক্লাসে শিক্ষার্থীরা আমরা এইডস নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের এইডস নিয়ে আলোচনা করব। তোমরা পাঠ 10, 11, 12 এগুলো দেখে নিবে, ভালো করে বুঝে নিবে। এগুলো থেকে তোমাদের আগামীতে কি করা হবে? আগামীতে এপিসোড করা হবে এইডস নিয়ে। এইচআইভি বা এইডস, এটা তোমাদের সঙ্গে সিলেবাসে আছে, এটা তোমরা বাসাতে পড়ে রাখিও। আগামী ক্লাসে আমি পড়াবো। তো শিক্ষার্থীরা এখন আজকে যেখান থেকে যে পাঠগুলো করে নিচ্ছি ওখান থেকে তোমরা 30টা করে নিচ্ছি প্রশ্ন লিখবা। তোমার এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 30টি বহু
ইংলিশ প্রশ্ন সহ খাতা লিখবা। কেমন? তার 30টি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সহ খাতায় লিখে রাখবে। এই পাঠ কত থেকে? পাঠ 11, 12 আর 13 আর 14। এই পাঠ 11, 12, 13, 14 থেকে। কেমন? মানে উল্টা চন্দ্র এবং পাণ্ডবী। কেমন? তার বিষয়টিতে আছে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যাতে সুস্থ থাকো, ভালো থাকো, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর যাতে তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো এবং মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে। কেমন? পড়ালেখা খেলা করবে না। আর অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে ভালোভাবে লিখবে। কেমন? অ্যাসাইনমেন্ট লেখার সময় বানানোর দিকে লক্ষ্য রাখবে। হাতে লেখা যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখবে। কেমন? আর যতটুকু পারো, যতটা সম্ভব অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে নমস্কার। স্যার নমস্কার। নমস্কার। স্যার নমস্কার। নমস্কার।